সীমান্তে থমকে শত শত পণ্যবাহী ট্রাক পার্কিং নিয়ে বৈষম্য। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্ত, যেখানে প্রতিদিন 300 থেকে 400 ট্রাক দেশের বিভিন্ন রাজ্য থেকে এই সীমান্ত দিয়ে বাংলাদেশে যায়। 25 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এই সীমান্তে কোনো সরকারি পার্কিং নেই। 48টি বেসরকারি পার্কিং রয়েছে। কেউ মালিকের কাছ থেকে জমি লিজ নিয়ে করেছেন, আবার কেউ নিজের জমিতে পার্কিং জোন করে নিজেরাই ব্যবসা করেন। কিন্তু রাজ্যের অন্যান্য সীমান্ত বর্ডার, বিশেষ করে মালদা মেহেদিপুর সীমান্তে, যেখানে 24 ঘন্টা পার্কিং চার্জ 800 টাকা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ঘন্টা প্রতি 200 টাকা অতিরিক্ত চার্জ নেওয়া হয়, সেখানে ঘোজাডাঙ্গা সীমান্তে অর্ধেক অর্থাৎ 400 টাকা। এক্ষেত্রে আমাদের পাশে একটা মেহেদিপুর বর্ডার আছে, সেখানে সিস্টেম আছে 48 ঘন্টা টাইমে পার্কিং চার্জ 820 টাকা। সে গাড়িটা 2 ঘন্টা থাকুক আর 48 ঘন্টা থাকে, প্রথম 820 টাকা পার্কিং পাবে। পরবর্তী 12 ঘন্টা অন্তর 200 টাকা করে পার্কিং চার্জ মেহেদিপুর বর্ডারে পায়। মেহেদিপুর বর্ডারেও সুবিধা পাস চালু আছে, যেহেতু মেহেদিপুর বর্ডারেও প্রাইভেট পার্কিং, ঘোড়াডাঙ্গা বর্ডারেও প্রাইভেট পার্কিং চালু আছে। সেক্ষেত্রে এই বৈষম্য, এক্ষেত্রে আমরা পার্কিংগুলোকে সঠিকভাবে মেনটেন্স করতে পারছি না, স্টাফদের স্যালারি দিতে পারছি না, ইলেকট্রিক বিল দিতে পারছি না, আমাদের সিসিটিভি ক্যামেরা পর্যন্ত লাগাতে পারছি না, যে সুবিধাগুলো সঠিকভাবে দিতেই পারছি না, যেহেতু স্টাফদের মাইনে দিতে পারছি না। ফিজ নিয়ে পার্কিং করা, এর সাথে ওতপ্রোতভাবে প্রায় 5000 লোক জড়িত। পাশাপাশি 2022 সালের আগস্ট মাসে রাজ্যের সুবিধা পোর্টালে ঘোজাডাঙ্গা পার্কিং ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তাদের পার্কিং এর নাম নথিভুক্ত করেছিল। সেই সময় বলা হয়েছিল একটি পার্কিং চার্জ বাবদ টাকা জমা নেওয়া হচ্ছে, সেগুলো আবার নির্ধারিত পার্কিং মালিকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। প্রায় 3 বছর অতিক্রম করে গেছে, আজও প্রায় 41 লক্ষ টাকা পার্কিং মালিকরা পাননি বলে জানান। সীমান্তে 295 বিঘার ওপর মোট 84টি বেসরকারি পার্কিং রয়েছে। এর সঙ্গে জড়িত মালিক কর্মচারী, পাশাপাশি পরোক্ষভাবে 4000 মানুষ এই জীবিকার মধ্যে জড়িত। আমরা জানি যে অমিত শাহ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জানানো হয়েছে, এখানে মুখ্যমন্ত্রী কে জানানো হয়েছে, এখানে ডিএমকে জানানো হয়েছে, এখানে আমরা চাইছি অন্যান্য বর্ডারে যে সিস্টেম চলছে সেই সিস্টেমটাকে আমরা চালু করতে হবে। আমরা কোনো মতে তার ব্যতিক্রম করতে দেবো না। আমাদের জানিয়ে রাখি, আমাদের এই পার্কিং কিন্তু বেসরকারি উদ্যোগে পার্কিং। এই পার্কিংয়ের কিন্তু জমির পরিমাণ আছে 295 বিঘা, 9,711 শতক। দীর্ঘ 3 বছর ধরে যেমন একদিকে তাদের সুবিধা পোর্টালের জমানো অর্থ পাচ্ছেন না, এর জন্য ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্তারিত জানিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর দপ্তরে তারা বাইপোস্টে পুরো বিষয়টি জানিয়েছেন। এছাড়া জেলা শাসক, মহকুমা শাসক সহ প্রশাসনিক কর্তাদের একাধিকবার জানিয়েও কোনো ফল হয়নি। তাই বাধ্য হয়ে 84 জন পার্কিং মালিক, কর্মচারী, 200 শতাধিক ব্যবসায়ী ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের চেকপোস্টের কাছে তারা ফের দাবি তুলতে শুরু করেছেন। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।